বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, কোনো মাসেই কিছু না কিছু থাকেই। তার মধ্যে এখন জ্যৈষ্ঠ মাস, আজকে জামাই ষষ্ঠী। তার সাথে আজকে একটা স্পেশাল দিন, মামার বাসায় জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ। তাই আজকে রেডি হয়ে চলে যাচ্ছি মামার বাসায়। আর্ক ফ্যামিলি স্টোরি আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ মাসে এখন শুরু, আর এখন পাকা আমের গন্ধে চারিদিক মমো করছে। এর মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে মাঝামাঝিতে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ ছিল মামার বাসায়। আমরা মামার বাসায় আসছি। জামাইদের অলরেডি আশীর্বাদ দেওয়া শেষ, আর এখন আমরা সব বোনেরা একসাথে বসেছি। মামি আমাদেরকে আশীর্বাদ দিচ্ছিল। মামির বাসায় ষষ্ঠীর নিমন্ত্রণে আমরা সবাই একসাথে হয়েছি। এখন মামি আমাদেরকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে। সকালে হয়তোবা ষষ্ঠী পূজা শেষ করে মামি আমাদের জন্য অপেক্ষা করছিল বিকালবেলার জন্য, কারণ সবাই অফিস করে তারপরে সবাই এখানে ষষ্ঠী নিতে আসছে। এখানে আমরা মোটামুটি একটা ফল পর্ব শেষ করা হয়েছে। ফলের একটা থালা দিয়েছিল, সেখান থেকে সবাই ফল মিষ্টি খেয়েছি। অপেক্ষা করছিলাম তারপর রাতে ভাত খাবার জন্য, কারণ এত বেশি ফল মিষ্টি খাওয়া হয়ে গিয়েছিল, রাতে ভাত খেতে একটু সময় লাগবে মনে হচ্ছে। তারপর জামাইরা সব বাইরে ছিল, আমি আর মিতু দুজনে মিলে খাবারগুলো সাজিয়ে দিচ্ছিলাম। জামাই ষষ্ঠী বলে কথা, জামাইদের আপ্যায়নের কোনো ত্রুটি নেই, কোনো আইটেমও বাদ নেই। দই মিষ্টি থেকে শুরু করে চিংড়ি, ডাল, মুরগির মাংস, মাছ, ইলিশ মাছ ভাজি, চাটনি, আরও দুই একটা আইটেম ছিল। বেগুন ভাজি ছিল, সাথে পাঁপড় ছিল, খাসির মাংস ছিল। এত বেশি আইটেম ছিল, টেবিলেও জায়গা ধরছিল না। আর আমি এদিকে ছোট ছোট বাটিতে করে জামাইদেরকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ অনেক বেশি আইটেম হয়ে গিয়েছিল, রাখারও জায়গা পাচ্ছিলাম না। যাই হোক, সব কিছু মোটামুটি গুছানো। এখন জামাইদের ডাকার পালা খেতে আসার জন্য। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের এই দিনটাতে জামাইদেরকে একদম পেট ভরে ভুরিভোজ করানোর জন্যই এই আয়োজনটা প্রতি বছরই করা হয়। আমাদের আয়োজন এবার রেডি, জামাইরা এবার খেতে বসে পড়বে। এর মধ্যে ছবি তোলার পর্বগুলোও শেষ। 3 জামাই আগে বসবে, তারপর আমরা আস্তে আস্তে বসবো। সব কিছুর শেষে আজকে জুনের 12 তারিখ, আজকে আমাদের অ্যানিভার্সারিও ছিল, তার মধ্যে একটা স্পেশাল দিন জামাই ষষ্ঠী। দুটোই যেন একবারে সেলিব্রেশন হচ্ছিল এখানে। নিচে খাওয়া দাওয়া হচ্ছিল, আমাদের কোনো আইডিয়াও ছিল না আজকে অ্যানিভার্সারি উপলক্ষে আমরা কোনো সারপ্রাইজ পেতে যাচ্ছি। তার মধ্যে আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করছি। উপরে মার ঘরে এসে দেখি যে আমাদের জন্য কেক আনা হয়েছে। আজকে যেহেতু উইকডে, প্রকাশ সারাদিন অফিসের কাজে ব্যস্ত ছিল, আর তার পাশাপাশি বাড়িতে ব্যাকইয়ার্ডে পিছনে কাজ হচ্ছিল, তার মধ্যে অ্যানিভার্সারি স্পেশাল কিছু একটা হবে সেটাও আমাদের চিন্তা ভাবনা ছিল না। আর যেহেতু বিকেলে মামির বাসায় নিমন্ত্রণ ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে, তাই আমরা ভাবছিলাম ওখানেই যাব। অন্য একদিন গিয়ে হয়তো বা বাইরে খাওয়া দাওয়া করব। আর আজকের জন্য অ্যানিভার্সারি উপলক্ষে স্পেশাল কোনো প্ল্যানও ছিল না, যেহেতু এখানে গিয়ে এই সারপ্রাইজ পেয়ে যাই। তারপর মা আমাদের জন্য একটু পায়েস রান্না করেছিল। সব কিছু শেষে বেশ খুশিও ছিলাম যে দিনের শেষটা বেশ ভালো কাটলো। যেহেতু কোনো কিছু প্ল্যান ছাড়াই যখন এগুলো হয়ে যায়, তখন মনে হয় যে ঈদের চাঁদ দেখার মতো বিষয়টা হয়ে যায়। কেক দেখে বেশ খুশিই ছিলাম। আর সারাদিন তো গেল ব্যস্ততার মাঝেই। এখানে সবাই মিলে একসাথে কেক কাটলাম। আর আমাদের বাসায় মোট কথা কোনো কিছুর অকেশন হলেই হলো, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, হই হই আর আড্ডা দেওয়া। আমাদের বিয়ের 9 বছর পূর্ণ হলো। 9 বছর অনেকটা সময় মাঝে অনেক কিছু হয়েছে, ভালো মন্দ খারাপ সব কিছু মিলিয়ে আমরা এখন 9 বছরে পা দিয়েছি। নেক্সট ইয়ার 10 বছর, 10 বছর লম্বা একটা সময়। কেক কাটা শেষ করার পর সবাই আমাদেরকে আশীর্বাদ করছিল। আর কার্টুন নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, সেই কার্টুন দেখবে আমাদের সাথে এখানে বসতে চাচ্ছিল না, কেয়ার করার। তারপর সবাই আস্তে আস্তে আমাদের কেক খাইয়ে দিল, আমরাও সবাইকে কেক খাইয়ে দিলাম। এবছরে জামাই ষষ্ঠী কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদেরকে সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সবাইকে অল্প করে কেক খাইয়ে দেওয়া হচ্ছিল, তারপর আমি কেটে বাটি বাটি সবাইকে কেটে দিচ্ছিলাম যেন সবাই একটু একটু করে কেক পায়। আর এই তো আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজ এখানেই শেষ করছি। টাটা।